দর্শক একে তো নিজেদের বাজে ব্যাটিং, তার উপর আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহেদী হাসান মিরাজ। মিরাজের দাবি হোয়াইট, কিন্তু আম্পায়ার সে দাবি নাকচ করে দেন। তাই তো মেজাজ হারিয়ে মিরাজ বলতে থাকেন এটা হোয়াইট হবে না। এতে করে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেও এবার বোধ হয় মিরাজদের প্রতি মেজাজ হারাবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই। দর্শক তানজিদ হাসান তামিম তৌহিদ হৃদয়ের ব্যাটে 50, শেষ দিকে অধিনায়ক মিরাজ উইকেটে থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি। টানা 2 হারে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। দর্শক জিম্বাবুয়ে দেওয়া 248 রানের লক্ষ্যে ব্যাটিং এ নামে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনার সৌম্য সরকার তেমন সুবিধা করতেই পারেননি। 10 বল খেলে মাত্র 5 রান করে বিদায় নেন তিনি। 16 বল খেলে 1 বাউন্ডারিতে মোটে 9 রান করতে পারেন নাজমুল হোসেন শান্ত। 38 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল। তখন জুটি গড়ে তোলেন তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়। তামিম তুলে নেন দাপুটে 50। তামিমের বিদায় ভাঙে 84 রানের সেই জুটি। দর্শক 5টি 4 এবং 1টি ছক্কায় 57 রান করেন তানজিদ হাসান তামিম। 122 রানে বাংলাদেশ 3 উইকেট হারায়। তৌহিদ হৃদয় তখন নুরুল হাসান সোহানকে নিয়ে নতুন লড়াই শুরু করেন। তৌহিদ হৃদয় 50 তুলে নেন, তবে 60 রানের বেশি করতে পারেননি তিনি। 9 বল থেকে 7 রান করে বিদায় নেন মুসাদ্দেক হোসেন সৈকত। 38 রান করে উইকেট হারান নুরুল হাসান সোহান। দর্শক 207 রানের 6 উইকেট হারায় এতে করে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক মিরাজের কাঁধে তখন বড় দায়িত্ব। জমে ওঠা সেই ম্যাচে বাংলাদেশকে আর জিতাতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত থেকে তার সতীর্থরা উইকেট হারাতে থাকেন, শেষ পর্যন্ত তিনিও আর পারেননি। মিরাজের এমন ব্যর্থতা তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খোয়াতে হলো বাংলাদেশকে। সিরিজ বাছামরা ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরাবরের মতো বোলিং এ বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। জিম্বাবুয়ের রানের খাতা খোলার আগে তাদের প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। বেন বেনেটকে বোল্ড করেন তিনি। দর্শক শূন্য হাতে ফিরে যান বেনেট। বাংলাদেশ দলে শুরু হয় উল্লাস। জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটটা আসে তাসকিন আহমেদের হাত ধরে। দলের অন্যতম সেরা ব্যাটার ইনোসেন্ট কাইয়া ধরা পড়েন তাসকিন আহমেদের ফাঁদে। দর্শক মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে কাইয়া ফেরেন 7 বল খেলে মাত্র 4 রান করে। তাসকিনের জোড়া শিকারের পর আক্রমণ নাহিদ রানা। ক্রাইগে আরভিনকে বোল্ড করেন এই গতি তারকা। 20 বল খেলে 9 রান করতে পারেন আরভিন। মাত্র 32 রানে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ তখন উঠতে থাকে। 3 উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা জিম্বাবুয়ে, কিন্তু টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাধা হয়ে দাঁড়ান। মিরাজের বলে সৌম্য সরকার হাতে ক্যাচ। ওয়েসলি মাঠে ফিরে বিদায় ঘন্টা বাজে 30 বল খেলে মাত্র 15 রান করে। 66 রানে 1 হারে উইকেট হারিয়ে আবার বিপাকে পড়ে জিম্বাবুয়ে। 4 উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। লড়াই চালিয়ে যান স্বাগতিক ব্যাটাররা। 33 রান করা সেকেন্দার উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। 4 রান করা মাদানদের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। 148 রানের 6 উইকেট হারায় জিম্বাবুয়ে, কিন্তু বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান ওপেনিং এ নামা বেন কারান। টাইগার বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে 50-র পর দাপুটে বোলিং এ সেঞ্চুরি তুলে নেন তিনি। কারানের এমন শতকের উপর ভর করে ঠিকই লড়াকু খুঁজে পেয়ে যায় জিম্বাবুয়ে।